হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি করব বিক্রম চ্যাটার্জি অভিনীত সিনেমা পাড়িয়ার ওটিটি ভার্সন রিভিউ। এর আগে আমি একবার পাড়িয়া সিনেমাটা হলে গিয়ে দেখেছিলাম একটা সিঙ্গেল স্ক্রিনে, এবং সেটা দেখার পর আমি আমার রিয়াকশান শেয়ার করেছিলাম। তোমরা চাইলে সেই ভিডিওটাও চেক আউট করতে পারো। কিন্তু সেদিনকার থেকে আমি কালকে কিন্তু আরও বেটার এক্সপিরিয়েন্স করেছি, কারণ আমি যে হলটায় গেছিলাম সিঙ্গেল স্ক্রিন, কারণ আমাদের কাছে যে দুটো মাল্টিপ্লেক্স ছিল কাছের কোন হলে, এবং বেশিরভাগ হলেই চলছিল না, কারণ আমার তখন এইচএস এক্সাম চলছিল। আমি এক্সামের অনেক পরে গিয়েছিলাম, মানে এক্সামের পরের দিন, এক্সাম শেষের পরের দিন আমি গিয়েছিলাম পাড়িয়াটা দেখতে। দিয়ে আমি রিভিউটা সেদিন দিয়েছিলাম, কত তারিখ আমার ঠিক মনে পড়ছে না, তবে তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে রাখতে পারো। আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে সেই ভিডিওটা। তো কালকে পাড়িয়া সিনেমাটা কিন্তু হইচইতে চলে এসছে, পাড়িয়ার ওটিটি রিলিজ করে গিয়েছে, এবং আমি কালকে আমার টিভিতে হইচই চালিয়ে দেখলাম। কালকে কিন্তু আমি বেস্ট এক্সপিরিয়েন্স করতে পেরেছি, এবং পাড়িয়া সিনেমাটা অলরেডি 4K-তে দিয়ে দেওয়া হয়েছে, মানে ফারু এক্সপিরিয়েন্স। কালকে আমি বেসিক্যালি খুব ভালো এক্সপিরিয়েন্স করতে পেরেছি। সেদিনকার আমার জাস্ট কোনো এক্সপিরিয়েন্স হয়নি, তাও ভালো লেগেছিলো, তাই আমি পয়েন্টগুলো শেয়ার করেছিলাম। একটা ভালো সিনেমা নিরিখে আমি শেয়ার করেছিলাম। তবে কালকে আমি যেটা দেখলাম, যেটা বুঝলাম, সিনেমাটাকে নিয়ে আরেকটু ডিটেলে কথা বলা যায়। তো চলো এই রিভিউটা শেয়ার করি, পাড়িয়ার রিভিউটা কেমন লাগলো পাড়িয়া। এর আগেও আমি বলেছি পাড়িয়া সিনেমাটা কিন্তু একটা দারুণ সিনেমা, একটা সুন্দর সিনেমা পাড়িয়া সিনেমা, যে সিনেমাটা না দেখলে তোমাদের একটা বড় লস হবে। অলরেডি সিনেমাটা ওটিটিতে চলে এসছে, ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে তোমরা সাবস্ক্রাইব করে পাড়িয়াটা দেখতে পারো। খুব ভালো সিনেমা। এবার বলি পাড়িয়াটার পজিটিভ পয়েন্ট। পাড়িয়া সিনেমায় কোনো নেগেটিভ পয়েন্ট নেই, ঠিক আছে। পাড়িয়া সিনেমার প্রথম পজিটিভ পয়েন্ট হলো সিনেমার গল্পটা। সিনেমাটা যে সোশ্যাল মেসেজ দিতে চাইছে, যে কুকুরদের ওপর এরকম অত্যাচার, সেই অত্যাচারটার বিরুদ্ধে যেগুলো আমরা যাতে প্রতিবাদ করতে পারি, সেই প্রতিবাদমুখর ভাবটাকে কিন্তু জাগিয়ে তোলার জন্য এই সিনেমা পাড়িয়া সিনেমাটা একটা গুড ফিল্ম বলা যেতে পারে। এই দিকে পাড়িয়া সিনেমাটা যথেষ্ট ভালো কাজ করেছে। পাড়িয়া সিনেমাতে যে অ্যাকশান সিনসগুলো রয়েছে, অ্যাকশান ঠিক বলবো না, ভায়োলেন্স সিনস, সেখানে ছোটোখাটো অবজেক্ট দিয়ে যে লড়াইয়ের সিনস রয়েছে, যেমন একটা দড়ি থেকে ক্লিপ দিয়ে লড়াই। তারপর একটা সিন আছে ইট, একটা মানে জায়গাতে বৃষ্টি চলছে, বৃষ্টির মধ্যে ইট দিয়ে মারামারি সিনস রয়েছে, খুব ভালো। এবং ভিলেনের ক্যারেক্টার যে সৌম্য মুখার্জি, যিনি প্লে করেছেন নন্দ বলে ক্যারেক্টারটা, তিনি খাসির মাংসর মধ্যে কুকুরের মাংস মিশিয়ে মানে সেগুলোকে বিক্রি করতে থাকেন বাজারের মধ্যে, এবং উনি বলছেন মানুষ কুকুরের মাংস খেতে চায়, তাই কুকুরের মাংস বিক্রি করবেন। কুকুরের মাংস তিনি বিক্রি করতে থাকেন, এবং ডগ মিট র্যাকেট এরকম একটা চলতে থাকে। এই র্যাকেটটার মধ্যে অনেকে থাকে। বিক্রম চ্যাটার্জি মানে লুবধক, যে ক্যারেক্টারটার নাম লুবধক, কিন্তু প্রত্যেককে খুঁজে খুঁজে বার করে লুবধক সেই মানুষগুলোকে বিভিন্নভাবে টর্চার করে। এবং একটা সিনস আছে বলি, বিক্রম চ্যাটার্জি মুখোশ পরে আসবে, এবং লোকনাথ দে যে ক্যারেক্টারটা প্লে করেছেন প্রমোটার, তাকে টয়লেটের যেটা মানে বাথরুমের যেটাকে বলা হয় ওই প্যানটা, সে প্যানের ওপর মাথাটা দিয়ে যেভাবে মারবে ধপ ধপ, আর মুখটা দিয়ে রক্ত পড়বে, এবং যে হারে সিনসটা রয়েছে ওই সিনটা মারাত্মক। একটা সিন আছে যখন বিক্রম চ্যাটার্জি একটা টিভির অর্ডার নিয়ে একটা টিভি নিয়ে আসবে, যে আমার টিভি অর্ডার আছে, তারপর টিভির ঢপটা ফেলে দেবে, কুকুরের মুখোশটা দেখাবে, এবং তারপর যে ক্যারেক্টারটা রয়েছে, ভিলেনটার নাম আমার ঠিক মনে পড়ছে না, তাকে যেভাবে টর্চার করবে, প্রথমে বলবে সিগারেট টান, সিগারেট তাকে দিয়ে ধরাবে এবং সিগারেটের ছ্যাঁকা দিতে থাকবে তার শরীরে। তারপর বরফ নেবে, বরফ প্যাকেটে ভরে তার মুখে চাপিয়ে দেবে, দিয়ে বরফের মুখে ঠান্ডা দেবে, এবং একটা গরম জলের মধ্যে হাত চুবিয়ে দেবে। মানে ওই সিনটা পার্টিকুলারলি খুব ভালোভাবে এস্টাবলিশড হয়েছে সিনেমার মধ্যে। সিনেমাতে প্রত্যেকের অভিনয়, অঙ্গনা রায় বলবো, অম্বরীশ বাবুর অভিনয় রয়েছে এখানে, শ্রীলেখা মিত্র, প্রত্যেকের অভিনয় কিন্তু খুব ভালো হয়েছে। এবং সিনেমাটার মধ্যে খুব ইমোশান খুব ভালোভাবে কাজ করেছে। সিনেমাটার মেন এখানে কিন্তু পজিটিভ পয়েন্ট, সিনেমার মধ্যে এই ধরনের সিনেমায় ইমোশান কাজ করা খুব জরুরি, কিন্তু সিনেমাটা ইমোশানের কাজটা কিন্তু ভীষণ ভালোভাবে সিনেমাতে ইমোশান ওয়ার্ক করেছে। যেভাবে কুকুরগুলোকে মানে হারিয়ে যাচ্ছে ওই বাচ্চা কুকুরটা, তাকে খুঁজে পাওয়া নিয়ে যেরকম জার্নিটা শুরু হচ্ছে, ওই জার্নিটা কিন্তু খুব ভালো। এবং লাস্টের ক্লাইম্যাক্সটা মানে আউটস্ট্যান্ডিং হয়েছে। হাত পা কেটে পড়ে যাচ্ছে, যে বিক্রম চ্যাটার্জিটা সে একটা কী নেবে, একটা চাকু টাইপের, মানে চাকু ঠিক না, এবার একটা মেশিন চাকু টাইপের ব্লেড লাগানো একটা
যন্ত্র, সেই যন্ত্রটা দিয়ে প্রত্যেককে যেভাবে আঘাত করবে, আর এক একজনের পা কেটে চলে যাচ্ছে। একটা সিনস আছে যখন বিক্রম চ্যাটার্জি পাঁচিল টপকে ঢুকবে, মানে গাড়ির ওপর দাঁড়িয়ে পাঁচিল টপকে একটা বাড়িতে ঢুকবে, সেই বাড়িটা অম্বরীশবাবুর বাড়ি, হ্যাঁ ওই বাড়িটার মধ্যে কুকুরের কিন্তু মানে কুকুর কেটে কেটে ঝোলানো রয়েছে। ওই সিনটা খুব ভাবে দেখানো হয়েছে, মানে রনেস কিন্তু সিনেমার মধ্যে রয়েছে, তার জন্য কিন্তু সিনেমাটা 18+ হয়েছে। মানে যেভাবে দেখানো হয়েছে, মানে কুকুরের মাংসগুলো এরকম করে ঝুলছে, এবং সেখানে একটা অ্যাকশান সিকোয়েন্স আছে, তাদেরকে জাস্ট একটা শিক টাইপের দিয়ে খুব বিক্রম চ্যাটার্জি মেরে ওই যেরকম খাসির দোকানে খাসি ঝোলানো থাকে, সেখানে ওরকম কুকুর ঝোলানো আছে রাজ্যের, মানে ওই দোকানটাতে একটা জায়গাটাতে, তাদেরকে মেরে ওখানে টাঙিয়ে দেবে। মানে আর রক্তের যেভাবে সিনস রয়েছে, ভীষণ রক্ত, মানে একটা ব্লাডি ব্যাপার রয়েছে সিনেমাটার মধ্যে, মানে বীভৎস রক্ত এবং কাঁচা মাংসের ব্যবহারটা কিন্তু খুব ভালোভাবে মানে এখানে দেখানো হয়েছে। মানে একটা রনেস, একটা টকবকে সিনেমা বলে না, ঠিক সেই রকম রয়েছে। মানে অম্বরীশবাবু এবং নন্দ বলে ক্যারেক্টারটা, অম্বরীশবাবু বলবে নন্দ নাকি ওর বাবা মাকেও কুপিয়ে খুন করে, সেখানে একটা দেখানো হয় ওর বাবা মাকেও নাকি কুপিয়ে খুন করেছে। এবং ওই সিনে মানে একটা লোক আছে মাংস চপার দিয়ে কচকচ করে কাটছে, মানে শুধু মাংস আর মাংস সিনেমাটার মধ্যে, মানে গোটাটা মাংসের দোকানকে কেন্দ্র করে রীতিমতো গা হাত পা শিউড়ে ওঠা একটা সিনেমা, ঠিক আছে। যেভাবে একটা সিন আছে, দুটো মেয়েকে ওই নন্দ বলে ক্যারেক্টারে যে সৌম্য মুখার্জি প্লে করছেন, এরকম একটা চপারের বাড়ি মেরে করে, আর চারিদিক দিয়ে রক্ত মানে গড়তে থাকে, আর মাংসের মানে কুকুরের রক্ত, মানে পুরো একটা গা শিউড়ে ওঠা সিনেমা বলে না, ঠিক সেই রকম সিনেমাতে ব্রুটালিটি খুব ভালোভাবে রয়েছে, ব্রুটালিটি আর ভায়োলেন্স। সিনেমাতে ভায়োলেন্স খুব ভালোভাবে দেখানো হয়েছে, একটা ভায়োলেন্ট সিনেমা বলা যেতে পারে, যেখানে কুকুরের বডি ঝোলানো থেকে শুরু করে কুকুরে কাটা, মানে আনবিটেবল রয়েছে। মানে সিনেমাটার মধ্যে পুরো ব্রুটালিটি ভরপুর রয়েছে। সিনেমার পার্ট 2 মানে সিনেমার লাস্টেই ঘোষণা করে দেওয়া হয়েছিল, এখন তো নামটা জেনেও গেছো, পাড়িয়া ভলিউম 2 রাইস অফ কাল ভৈরবা। কিন্তু এই সিনেমার শেষে যেটা দেখানো হলো পাড়িয়া দ্বিতীয় ভাগ প্রস্তুতি চলছে, উইল ইন প্রোগ্রেস তাই লিখে এটা দেখানো হয়। তখনও তো নামটা মানে তখন ছিল না পাড়িয়ার নামটা, এখন তো নাম হয়ে গেছে রাইস অফ কাল ভৈরব। লাস্টে বিক্রম চ্যাটার্জি মানে লুবধকের ক্যারেক্টারটা, একজন ফোন করে, বিক্রম চ্যাটার্জি তাকে ব্লক করে দেয়, যে কাল্লু মামা নাকি এটা মামা বলে ফোন করে একজন, সে ওই কুকুরটার বাচ্চাটাকে কিন্তু খুঁজে পায়, সেটার জন্য সে পাঠায়, কিন্তু বিক্রম চ্যাটার্জি মানে লুবধক সে তাকে ব্লক করে দেয়। এবং একটা জায়গায় একটা বাক্স খুলে, বাক্সর মধ্যে গান থেকে শুরু করে মেশিন গান, বিভিন্ন ধরনের যন্ত্র রয়েছে, কিন্তু যেটা আমরা পাড়িয়া ভলিউম 2 এর পোস্টারে দেখতে পাই না, বিক্রম চ্যাটার্জি একটা মেশিন গান সামথিং একটা ধরে আছে, একটা বড় যন্ত্র টাইপের, এরকম এরকম হাতে একটা ধরে আছে, তার বড় মেশিন গান। সেই মেশিন গানটা লাস্টে একটা ঝলক দেখানো হয়েছে কিন্তু পাড়িয়ার লাস্টে, সেটা কিন্তু ভালো লেগেছে বেশ। এবং হইচইয়ের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছে, হইচই কিন্তু গানগুলোকে কেটে দিয়েছে, মানে ফিল্মের যে পাড়িয়া দূরে দাঁড়িয়ে বা ভালোবাসার নাম আততায়ী, যে 3টে গান রয়েছে, সেই 3টে গান কেটে দেওয়া হয়েছে সিনেমা থেকে, যেটা আমার ভালো লাগেনি। বেসিক্যালি গানগুলোর থাকলে আরও বেটার হতো, গানটা কিন্তু কোনো গান নেই হইচইতে। মানে পাড়িয়া অ্যানথেম থেকে শুরু করে আততায়ী, তারপর ভালোবাসার নাম না ভালোবাসার গান যেটা আছে, ওটাও কিন্তু পাড়িয়া সিনেমা মানে এই হইচইতে দেখানো হয়নি। তো এইটা পার্ট 2 এর জন্য আমি ভীষণ অপেক্ষা করছি, কারণ এই গল্পটা এখনও কিন্তু কন্টিনিউ হয়নি। বিক্রম মানে অম্বরীশবাবুর ক্যারেক্টারটাকে এখনও ধরা হয়নি, অম্বরীশবাবু যে কী করবে সেটার জন্য আমাদেরকে দেখতে হবে পুরো সিনেমাটা। তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর তোমরা কি পাড়িয়া হইচইতে দেখেছো না হলে গিয়ে দেখেছো না পাড়িয়া দেখবে সেটা কমেন্ট করে জানাতে পারো। আমি রিকমেন্ড করবো এই সিনেমাটা যেহেতু ওটিটিতে চলে এসছে, প্লিজ এই সিনেমাটাকে একবার হলেও দেখো তোমরা, জাস্ট এনজয় করবে, একটা সোশ্যাল মেসেজ পাবে, একটা ভায়োলেন্ট সিনেমা উপলক্ষে মানে এনজয় করতে পারবে। তো এই সিনেমাটা আমি দেখার কথা বলবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দাও। তো খুব শীঘ্র একটা দেখা হচ্ছে ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ বাই বাই।